আরে আমগো সময় স্যারেরা ভবের পিটান পিটাইতো। তো দেখলা ভাইয়া, যেখানে এইচএসসি শিক্ষার্থীরা নিজের এমসিকিউ নিয়ে ব্যস্ত, ঠিক সেখানে হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে দুই শিক্ষক শিক্ষিকা খুলে বসলেন নিজের প্রেমের হিসাব। এমসিকিউ এর ফুল ফর্ম মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল কাপল কোশ্চেন না। তো ভাইয়া কি অবস্থা? আমি জানি তোমরা আমার উপর রাগ করে আসো। আরে ভাইয়া একটু বোঝার চেষ্টা করো, তোমাদের ভাই একটু বিজি আছে, কাজ করতেছে। কাজের কথা থেকে মনে পড়লো, একটা কাজের ভিডিও দেখছি আজকে, দেখাবো? চলো দেখবো। দেখাও দেখাও। আরে দেখাচ্ছি। হায় রে বাপ, ঠোঁট কাইটটা প্রেম শিখাইতেছো। আরে আমগো সময় স্যারেরা ভবের পিটান পিটাইতো। তো দেখলা ভাইয়া, যেখানে এইচএসসি শিক্ষার্থীরা নিজের এমসিকিউ নিয়ে ব্যস্ত, ঠিক সেখানে হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে দুই শিক্ষক শিক্ষিকা খুলে বসলেন নিজের প্রেমের হিসাব। হ্যাঁ, একদিকে স্মার্ট বোর্ড আর একদিকে স্মার্ট ভিউ। ইয়েস, লাইভে চুমু পড়ালেখার সাথে ইন্টিগ্রেটেড রোম্যান্স চলছে, সুযোগের অন্বেষণ। আমার পোলাটাও তো অনলাইন ক্লাস করে। অবশ্যই পরীক্ষা সামনে, তাদের পড়াশোনা করবে নাকি লাইভে টিচারদের লিপ লক দেখে বেড়াবে? ক্লাস ছিল তাদের এমসিকিউ। এমসিকিউ এর ফুল ফর্ম মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল কাপল কোশ্চেন না। শিক্ষক শিক্ষিকাকে বলল, যেই ৬-৭টা টপিক পড়ে হিসাব বিজ্ঞানে নিশ্চিত পাস। আর শিক্ষিকা প্রতি উত্তরে বলল, বলেছে খানকিরা কানে নেই। অতঃপর চ্যাপ্টার ফিনিশ করার আগে লাভ স্টোরি কমপ্লিট। অবশ্যই এই ঘটনার পর সামিরা ম্যাম নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে জর্দা খেয়ে দরজা দিয়ে পালান। আর এই মুহূর্তে আমরা বুঝলাম এটাই তো শিক্ষার নতুন সংজ্ঞা। ওয়েট এ মিনিট, আরেকবার দেখি। খানকিরা কানে নেই। এই কথাটা তিনি কাকে বললেন? ছাত্রছাত্রীকে নাকি? খুব অন্যায় হয়েছে। যদিও আমি এইচএসসি শিক্ষার্থী না, তবুও আমার যে মেজাজটা খারাপ হচ্ছে না ভাইয়া, আমার কম্বলের ভিতরে কেউ যদি পাদ মারে চলে যেত না, তবুও এত মেজাজ খারাপ হইতো না। এই অপমান আমি সহ্য করব না। কি একটা অবস্থা দেখুন। এদিকে ছাত্রছাত্রীরা আইসিটি পরীক্ষা খারাপ হয়েছে সেই শোক ভুলার চেষ্টা করতেছে, আর এদিকে স্যার আর ম্যাম লাইভে আসে আয়েশ করে পায়েস খাচ্ছে। সেই কোচিং সেন্টারের স্টেটমেন্ট হচ্ছে, ভাইয়া আমি কিছু জানি না, আমরা শুধু ইউটিউবের অ্যাক্সেস দিছি, আমরা কিছু জানি না। ভাইয়া, এক গ্রামে এক লোক ছিল যার গরু প্রতিদিন অন্যের ক্ষেতে ঢুকে ফসল খেয়ে আসতো। একদিন তাকে নিয়ে বৈঠক বসে, সে বলে, ওটা তো গরু, ও নিজের ইচ্ছায় যায় খেয়ে আসছে, আমি কি করব? তো ভাইয়া, ক্ষয়ক্ষতির দায় কে নিবে? যাকে এর জন্য আপনাদেরকে ধন্যবাদ দিতে হয়। আপনাদের জন্য আমরা ফ্রিতে নেটফ্লিক্সের একটা শো দেখলাম। আর নেক্সট কাজ আপনারা করতে পারেন, সেই দুইজনের সাথে নেক্সট সিজনের একটা চুক্তি করে আমাদেরকে মুক্তি দেন। আমার মনে হয় তারা ভেবেছিল সময় যখন পেয়েছি তো শিক্ষার বদলে প্রেমের লেনদেনটা করেই ফেলি। কিন্তু ইউ হ্যাভ সিন দ্য ঘুঘু, নট সিন দ্য ট্র্যাপ। ক্যামেরা এবং লাইভ অন ছিল, আর লাইভে তাদের এমন আচরণেই তারা সোশ্যাল মিডিয়ার সব জায়গায় করতেছে বিচরণ। ওকে। তো এই ঘটনা থেকে আমরা আজকে কি শিক্ষা পেলাম বাচ্চারা, বলো তো? আর সেটা হচ্ছে, অন ক্যামেরায় আমরা রোম্যান্স করা থেকে বিরত থাকবো, কারণ বায়োলজির চেয়ে আজকাল টেকনোলজি অনেক উন্নতি করতেছে। টেকনোলজি যখন তখন ট্যাঙ্ক খেয়ে আমাদের ল্যাং মেরে পঙ্গু করে দিতে পারে। তো ভাইয়া, আজকের জন্য এটুকুই। আমি জানি আমি অনেক ইরেগুলার হয়ে গিয়েছি, তারপরও যে তোমরা আমার পাশে আছো এটার জন্য খুব ভালো লাগে। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, আর দেখতে থাকো জাস্ট নিউজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। Relax. See you now, coming. Relax.